আলোচনার তৃতীয় দিনে ঐক্যমত্য কমিশনের দেয়া অধিকাংশ সুপারিশের সঙ্গে একমতে পৌঁছতে পেরেছে বিএনপি। তবে গুরুত্বপূর্ণ সংস্কারে তাড়াহুড়ো করতে রাজি নয় দলটি, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখবে দলগুলোর নীতি নির্ধারকরা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঐক্যমত্য কমিশনের সাথে তাদের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় সংসদের এলডি হলে তৃতীয় দিনের মতো আলোচনায় অংশ নেয় বিএনপির প্রতিনিধি দল। সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার বিষয় নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আলোচনা ঐতিহাসিক। চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। প্রতিনিধি দলের নেতৃত্বে দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারে ঐক্যমত্য কমিশনকে সুচিন্তিত মতামত দিয়েছে বিএনপি। দ্রুততার সাথে যাচ্ছে না এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। পরে আলোচনার মাঝপথে সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, প্রধান বিচারপতি নিয়োগ, সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ, রাষ্ট্রপতির অভিশংসন সহ সংবিধানের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সহ বেশিরভাগ বিষয়ে আলোচনার অগ্রগতি জানান। ফান্ডামেন্টাল রাইটস মাস্ট বি এনশিওরড বাই দি স্টেট, এটা হচ্ছে স্টেট পলিসি। কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে এখানে উল্লেখ আছে, এগুলো সবগুলো যদি বলবৎযোগ্য ফান্ডামেন্টাল রাইটসের অধিকারের মধ্যে নিয়ে আসি, তাহলে পরে রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক এবং কালচারাল যে সমস্ত রাইটগুলো থাকে আর কি, মানুষের কালচারাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস যেগুলো আছে, এগুলো রাষ্ট্রের ইফিসিয়েন্সি এবং আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে। সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম 2 থেকে 3 জন যেন এই অপশনের মধ্যে থাকে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহকে সাধুবাদ জানিয়েছে ঐক্যমত্য কমিশন। আমি আছি না বেশি কথা। জাহিদ রহমান, RTV, ঢাকা।